খনিতে কাজ করছিলেন সকলে, হঠাৎই হুড়মুড়িয়ে ধস নামলো খনিতে। প্রায় 11 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত 45 জন, এমনটাই জানাচ্ছে স্থানীয় প্রশাসনিক কর্তারা। মোট 79 জন ওই সময় ওই খনিতে কাজ করছিলেন, ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে যে এই দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। সেখানে অবৈধ একটি সোনার খনির কাছে নাকি ভূমিধস নামে। ভারী বৃষ্টির জন্যই নাকি এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। রবিবার 7 জুলাই ইন্দোনেশিয়ার গারোন্তালো প্রদেশের দুর্গ বোলানগো জেলায় ভূমিধসের ঘটনা ঘটে। জানা গেছে খনির কাছেই থাকতেন শ্রমিকরা। আঞ্চলিক উদ্ধার সংস্থা সেখানকার যিনি প্রধান, তিনি সোমবার জানাচ্ছেন যে ভূমিধসে তাদের কয়েকজন নিহত হয়েছে। উদ্ধার কাজে নামানো হয়েছে জাতীয় উদ্ধারকারী দল, পুলিশ ও সামরিক বাহিনীর কর্মীদের। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এদিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় 20 কিলোমিটার মতো নাকি হেঁটে যেতে হয়। এই দুর্ঘটনাস্থলে বৃষ্টির মধ্যে পৌঁছতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। এছাড়াও তিনি আরো বলছেন যে খনির একটি গর্তে 79 জন সোনার জন্য খনন করছিলেন, তখনই ধস নামে। উদ্ধারকারীরা 23 জনকে জীবন্ত উদ্ধার করতে পেরেছেন, যদিও এর মধ্যে 6 জন আহত। মোট 11টি দেহ উদ্ধার হয়েছে। এখনো 45 জন নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে। ইন্দোনেশিয়ার গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেন, শনিবার 6 জুলাই থেকে মৌসুমী বৃষ্টি শুরু হয়েছে। একটি বাঁধ ভেঙে গিয়েছে। বনে বোলানগোয় 5টি গ্রামে 3 মিটার জলের নিচে চলে গেছে। প্রায় 300টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 1000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। খনিতে কাজ করছিলেন সকলে, হঠাৎই হুড়মুড়িয়ে ধস নামলো খনিতে। প্রায় 11 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত 45 জন, জানাচ্ছেন সেখানকার স্থানীয় প্রশাসনিক কর্তারা। মোট 79 জন ওই সময় খনিতে ছিলেন যে সময় এই দুর্ঘটনাটা ঘটে যায়। জানা যাচ্ছে যে এই দুর্ঘটনাটা ঘটেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। সেখানে অবৈধ একটি সোনার খনি রয়েছে, সেখানেই নাকি ভূমিধস। ভারী বৃষ্টি জন্যই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। মৌসুমী বৃষ্টি শুরু হয়েছে আর তাতেই এই দুর্ঘটনা। রবিবার 7 জুলাই এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে খনির কাছেই থাকতেন শ্রমিকরা। আঞ্চলিক উদ্ধার সংস্থার প্রধান তিনি বলছেন যে ভূমিধসে তাদের কয়েকজন নিহত হয়েছে। উদ্ধার কাজে নামানো হয়েছে জাতীয় উদ্ধারকারী দল, পুলিশ ও সামরিক বাহিনীর কর্মীদেরকেও সেই কাজে নামানো হয়েছে। বৃষ্টির কারণের জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এদিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় 20 কিলোমিটারের মতো নাকি হেঁটে যেতে হয়। এই দুর্ঘটনাস্থলে বৃষ্টির মধ্যে পৌঁছতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। এছাড়াও তিনি বলছেন, খনির একটি গর্তে 79 জন সোনার জন্য খনন করছিলেন, তখনই ধস নামে। উদ্ধারকারীরা 23 জনকে জীবন্ত উদ্ধার করতে পেরেছেন, যদিও এর মধ্যে 6 জন আহত। মোট 11টি দেহ উদ্ধার হয়েছে। এখনো 45 জন নিখোঁজ রয়েছেন বলেই জানাচ্ছেন তিনি। ইন্দোনেশিয়ায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র তিনি বলছেন যে শনিবার 6 জুলাই থেকে মৌসুমী বৃষ্টি চলছে। একটি বাঁধ ভেঙে গিয়েছে। এর পাশাপাশি 5টি গ্রাম জলের নিচে রয়েছে। সেখানে প্রায় 3 মিটার জল রয়েছে। প্রায় 300 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 1000-এর বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। খনিতে কাজ করছিলেন সকলে, হঠাৎই হুড়মুড়িয়ে ধস নামলো খনিতে। প্রায় 11 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত 45 জন, জানাচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসনিক কর্তারা। মোট 79 জন ওই সময় খনিতে কাজ করছিলেন আর ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে যে এই দুর্ঘটনাটা ঘটেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। সেখানে অবৈধ একটি সোনার খনি রয়েছে, সেখানেই ভূমিধস। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।